আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে অবজেক্ট স্ন্যাপের কিছু উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি আরও কিছু উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, আমি উপরের যে শেপটা, এই শেপটা আনতে গেলে আমাকে প্রথমে একটা লাইন ড্র করতে হবে। শিফট চাপ দিয়ে ধরে আমি এখানে সেন্টার ক্লিক করব। সার্কেলের সেন্টার আমার দরকার। এখন আমি যদি সার্কেলের উপরে ধরি, অটোমেটিকলি সে এটা সেন্টার ক্লিক হচ্ছে। আমি যদি এটা ক্লিক করি, অটোমেটিকলি সে সেন্টার নিল। আবার শিফট চাপ দিয়ে ধরে সেন্টার, দুইটা সেন্টার আমার তৈরি হয়ে গেল। আমি বের হয়ে গেলাম। এবার আমার একটা আমি সার্কেল আঁকবো মাঝখানে। এটার জন্য আমাকে একটা সেন্টার পয়েন্ট দরকার। সেন্টার না, মানে মিড পয়েন্ট দরকার। মিড পয়েন্ট আমি ক্লিক করলে দেখুন এই যে মিড পয়েন্ট পেয়ে গিয়েছে। এবং এরপরে আমার এখানে ইন্টারসেকশন দরকার। ইন্টারসেকশনে আমি যদি এখানে দিই, দেখুন উপরেরটা নিচেরটা ম্যাচ করে গিয়েছে। এর পরেরটা আমি লাইন টুল নিলাম। লাইন টুল নেওয়ার পরে আমি শিফট রাইট ক্লিক, এরপরে আমি এই উপরে শেপ আনতে গেলে আমার কোয়াড্রেট যেই অপশন, সেটা আমাকে ক্লিক করতে হবে। কারণ কোয়াড্রেট, আপনি এখানে সিম্বল দেখে বুঝতে পারছেন, কোয়াড্রেট মানে হলো সে কোন কোন পয়েন্টগুলো সিলেক্ট করছে। কোয়াড্রেটে আমি দেওয়ার পরে এখানে দেখুন যেখানে যেই পয়েন্টটা কাছে ক্লোজ থাকবে সেই পয়েন্টটা সিলেক্ট করছে। তো আমি প্রথমে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, আবার শিফট রাইট ক্লিক, কোয়াড্রেট। এইভাবে আমি সেম অপারেশনের মাধ্যমে আমি উপরের যে শেপটা, সেটা কোয়াড্রেটের অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে খুব সহজে করছি। কিন্তু এবার আমি দিচ্ছি হলো সেন্টার, কারণ আমার এটা সেন্টারটা দরকার। এরপর আমি এটা ফিনিশ করতে চাইলে ক্লোজ, উপরের শেপ নিচের শেপটা চলে এসেছে। এর পরেরটা দেখেন, শিফট রাইট ক্লিক, মিড পয়েন্ট। মিড পয়েন্ট আমি এখানে লাইনটা আগে সিলেক্ট করতে হবে। এরপরে মিড পয়েন্টটা নেওয়ার পরে শিফট রাইট ক্লিক দিয়ে আমি যদি পারপেন্ডিকুলার দিই, দেখেন আমি এই লাইনে পারপেন্ডিকুলার আমি যেখানেই দিই না কেন, ক্লিক করলে সে অটোমেটিক সে এটাই নিবে। তো এভাবে আপনি খুব সহজেই আপনি এটা করতে পারবেন, পারপেন্ডিকুলারটা। আমি যদি স্পেস চাপি, দ্যাট মিনস সে আবার লাইন টুলসের ভিতরে ঢুকেছে। আমি শিফট রাইট ক্লিক দিয়ে আমি পারপেন্ডিকুলার যদি ক্লিক করে এটাতে ক্লিক করি, তার মানে দেখুন, মানে আপনি উল্টাও এটা করতে পারবেন। এবার শিফট রাইট ক্লিক দিয়ে আমি মিড পয়েন্ট দিয়ে এই মিড পয়েন্টটা সিলেক্ট করে দিলে এটা হয়ে গেল। এরপরে এটা দেখেন, উপরে যে শেপটা, এই শেপটা আনতে গেলে আমাকে ট্যানজেন্ট যে স্ন্যাপ আছে, ট্যানজেন্ট স্ন্যাপটা ইউজ করতে হবে। ট্যানজেন্ট স্ন্যাপটা ইউজ করতে হবে। ট্যানজেন্টটা আমি সিলেক্ট করার পরে আমি যে কোনো জায়গায় ক্লিক করব, করে আবার ট্যানজেন্ট, উপরেরটা আমার হয়ে গেল। একেবারে সেম এক্স্যাক্টলি এই ওয়েতে রাইট বাটন ক্লিক করে ট্যানজেন্টে ক্লিক করলে সেম অপারেশনের মাধ্যমে এটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি অবজেক্ট স্ন্যাপের মাধ্যমে খুব সহজেই আপনি একেবারে 100% অ্যাকুরেট ডিজাইনটা আপনি করতে পারবেন।